আমি অ্যাস্ট্রোলজার বাসুবী পাল বলছি। আজকে কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি। এই জাতকেরা দীর্ঘদেহী ও বলবান হয়, মুখের গড়ন পান পাতার মতো হয় এবং গায়ের বর্ণ সুন্দর ও সুদর্শন হয়। দাঁত খারাপ হয়, এরা বুদ্ধিমান হয়, কেউ তোষামোদ করে বোকা বানাতে এদের পারে না। নতুন কোনো পরিকল্পনা গ্রহণে এরা মন্থর। এদের ভাবনা চিন্তাই হলো পুরনোকে সঙ্গে নিয়ে চলা। এরা নিজেদের চিন্তা ও মত প্রকাশ নিজেদের মতো করে। এদের পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া মধ্যে অভিনবত্ব থাকে, যা আমাদের সাধনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, সেই জন্য এদের খামখেয়ালি বলে। এই জাতকেরা চিকিৎসা বিজ্ঞানের দিকে আকৃষ্ট হয়, এ বিষয়ে এদের মধ্যে সহজাত জ্ঞান ও প্রেরণা দেখা যায়। বৃহস্পতি শুভ থাকলে সুন্দর সংসার হয় ও অর্থ যথেষ্ট থাকে, আর মঙ্গল সহায় হলে গবেষণামূলক শিক্ষা বা গবেষণার দিকে আগ্রহ থাকে, আর দীপ্ত পদক্ষেপে নাম যশ খ্যাতির দিকে সাফল্যের সাথে এরা এগিয়ে যায়। শুক্র সহায় হলে মাতা পিতার প্রতি কর্তব্যপরায়ণ হয়, এদের উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণ হয়। বুধ যুক্ত হলে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটে। বুধ ও চন্দ্র এদের চিন্তার খোরাক যোগায়, এরা সবকিছু নিয়ে ভাবতে থাকে। বুধ ও চন্দ্র অশুভ হলে এরা একাকিত্ব বোধ করে। এই জাতকদের ছোঁয়াচে রোগের প্রবণতা থাকে, অল্পতেই এরা ক্লান্ত হয়ে পড়ে। এদের দাঁতের রোগ হয়, টনসিল এদের কষ্ট দেয়। ম্যালেরিয়া রোগ থেকে সাবধান হওয়া উচিত। পায়ের গোড়ালি সংক্রান্ত রোগে এরা ভোগে। পা ফুলে যাওয়া, বাত, রক্তচাপ জনিত রোগ, হার্টের সমস্যা, চর্মরোগ ও চোখের সম্বন্ধে সাবধান থাকা উচিত। এই জাতকেরা আধুনিক যন্ত্রপাতি, নিজের সৃষ্টি বা আবিষ্কারের উপর অর্থ উপার্জন করে। এরা সাধারণত অর্থের জন্য হন্যে হয়ে ঘোরে না, যথাসময়ে এদের কর্মকুশলতায় অর্থ উপার্জন করে থাকে। বৃহস্পতি সহায় হলে আইন, শিক্ষা, ধর্মমূলক বৃত্তি গ্রহণ করে। চন্দ্র সহায় হলে ওষুধ, সমাজসেবা, জাহাজ, কেরোসিন ইত্যাদি পেশার সাথে যুক্ত হয়। মঙ্গল সহায় হলে সিমেন্ট, মেশিন সংক্রান্ত বিষয়, তার তামার উপর বিশেষ কাজ করে থাকে ও বীমা সংক্রান্ত বিষয়ে এগিয়ে যায়। বুধ সহায় হলে পুস্তক বিক্রেতা, ছাপাখানা, পোস্টম্যানের কাজ করে থাকে। এই জাতকেরা খুবই সামাজিক হয়, নিজের বাড়ি সবসময় সুন্দর ও পরিষ্কার করে রাখে। বন্ধু বান্ধবদের সাদরে আমন্ত্রণ জানায়। এদের বন্ধু ভাগ্য ভালো হয়। এরা সাধারণত অন্যের দোষ ধরার চেষ্টা করে না। বুদ্ধিমান হওয়ার জন্য বুদ্ধিমতী পার্টনারকেই এরা পছন্দ করে। এরা যদি বুঝতে পারে সঙ্গী মনোমত হয়নি, অপরকে আঘাত না দিয়ে নিজেকে সরিয়ে নেয়। এরা একটু উদাসীন বলে লোকে এদের ভুল বোঝে। এদের শুভ দিন হচ্ছে শনি, বৃহস্পতি, শুক্র, সোম, আর অন্য দিনগুলো ভালো না। আর শুভ বর্ণ হচ্ছে হলুদ, লাল, সাদা, পিঙ্ক আর নীল। আর শুভ রত্ন হচ্ছে পোখরাজ, ইন্দ্রনীলা। আর শুভ সংখ্যা 3, 6, 8 আর 1, 2 বর্জনীয়। ধন্যবাদ। আর